আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে দূরে যে যেখানে আছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার সাথে থাকবেন। আর আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই অনেকটা পথ। তো শুরু করছি একটা ম্যাজিক দিয়ে। কি ম্যাজিক জানেন? এটা হচ্ছে একটা ম্যাজিক ব্যাগ। এই ব্যাগটা আপনারা পার্সে নিয়ে যেতে পারেন। ধরেন বাচ্চার জন্য কোনো টিফিন দরকার ক্যারিয়ার হিসাবে, অথবা বাজার করতে হয়। অনেক সময় আমরা স্কুলে বাচ্চাকে নিয়ে যাই, ফেরার পথে একটা ছোট একটা ব্যাগ দরকার হয়। সবসময় তো আর ব্যাগের ভিতরে বা পার্সের ভিতরে ব্যাগ থাকে না। তো সেক্ষেত্রে এই ছোট্ট ম্যাজিক ব্যাগটা কিন্তু ব্যাগে রাখা যায়। তো এই ম্যাজিক ব্যাগটা বানানো কিন্তু খুবই সহজ। আর তো যাই হোক, এই ম্যাজিক ব্যাগটা কিন্তু আমরা এক এক রকম কাজে ব্যবহার করতে পারি। বাচ্চার টিফিন ক্যারিয়ার হিসেবে হোক, অফিসের টিফিন ক্যারিয়ার হিসেবে হোক, বা ছোটোখাটো একটু বাজার করার উদ্দেশ্যে হোক। তো দেখে নেওয়া যাক ব্যাগের প্রথম বেইজের কাজটা। তো ব্যাগটার আজকে আমি জাস্ট তলাটা বানাবো, একটা বেজ দেখাবো। এই টোটাল ব্যাগটা আমি আম চেষ্টা করব একটু ভাগ ভাগ করে দেখাতে। যেহেতু খুব বেশি কঠিন কাজ না, খুব সিম্পল কাজ, তবুও আমি চেষ্টা করব একটু যেন মনোযোগটা সবার থাকে। কারণ একটা ভিডিও কিন্তু অনেক লম্বা ভিডিও দেখার মনোযোগটা অনেক সময় থাকে না। তাই একটু ছোট আকারেই দেখানোর চেষ্টা করব। তো স্বাভাবিক এই জিনিসগুলো তো কমন জিনিস। একটা কাটার লাগবে, একটা কাটা লাগবে, এগুলো তো আমাদের লাগবেই। আর আজকে আমি এখানে নিয়েছি 3 mm 3 mm 3 মিলিমিটারের কাটাটা। তো এই সুতাটা এর আগে আমি যে একটা কুশন কভার বানাইছিলাম, সেটা সেম কোয়ালিটির সুতা, ওটার থেকেও বরং একটু মোটা সুতাটা। এটা হচ্ছে মালাইকট সুতা। মালাইকট সুতার এটা মোটা থিকনেসের সুতা। তো কাজটি শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রাহিম। তো প্রথমে আমরা বেসিকটা নিব। বেসিকটা অনেকে অনেকভাবেই নেন, সেটা একদম সিম্পল। জাস্ট এই গিরাটা, এটা অনেক সময় আঙ্গুলের সঙ্গে এভাবে প্যাচ দিয়ে অনেকে নেয়। তো এটা তেমন কিছুই না, সিম্পল একটা গিরা। তো শুরু করছি। প্রথমে আমরা বেসিক যে চেন নিতে হয়, এখানে আমরা ম্যাজিক চেনটা নিব না। কারণ ম্যাজিক চেনটা নিলে অনেক সময় জয়েনিংয়ে খুলে যায়। আর ম্যাজিক চেনটা সাধারণত যে জিনিসটা স্থির থাকবে, হয়তো বা কোনো একটা প্লেসম্যাট, সেক্ষেত্রে ব্যবহার করাটা ভালো। আর যেহেতু এটা এই ব্যাগটা টিফিন ক্যারিয়ার, আমি প্রথমেই বলছি, আর এটা একটু ভারী খাবার দাবার যেহেতু সে বহন করবে, তাই আমাদের বেসিকে এইটা গিরা দিয়ে ব্যবহার করাই ভালো। 10টা চেইন,
কুশি, প্রথম রাউন্ডে 10টি চেন, 22টি ডাবল কুশি এবং দ্বিতীয় রাউন্ডে 22 দিয়ে 2 গুণন করলে 44টা ডাবল কুশি আছে। এখানে প্রতিটা ঘরে 2টা করে ডাবল কুশি। শুরু করছি তৃতীয় রাউন্ড। এটা তো বেজের কাজ আমরা অনেকেই জানি। এখন একটা ঘরে 2টা, তারপরের চেইনে একটা ডাবল কুশি, 2টা ডাবল কুশি, একটা ডাবল কুশি। এইভাবে পুরো রাউন্ডটা ঘুরে আসবো। এখন শুরু হচ্ছে আমাদের চতুর্থ লাইন। তো এই ঘরটাতে এসে নিয়ম অনুসারে 2টা ডাবল কুশির পরে সিঙ্গেল কুশি হওয়ার কথা হচ্ছে আমাদের 2টা করে, কিন্তু যেহেতু আমি এখানে প্রথমে 22টা ডাবল কুশি নিছি, সেজন্য একটু যদি ওই নিয়ম অনুসারে করতে গেলে একটু কুচি কুচি টাইপের হয়ে যাবে। তো আসলে এই ব্যাগটা যেহেতু ভেতরে একটু বল আকারের হবে, আমার ভেতরে একটু স্পেস দরকার, সেজন্য একটু সামান্য লুজ থাকবে, এত ফিটিংস এটা হবে না। তাই প্রথমে 2টা ডাবল কুশি নেওয়ার পরে সিঙ্গেল কুশি নিব হচ্ছে 1 2 3টার পরে আবার হচ্ছে একটা ঘরে 2টা ডাবল কুশি, 2টা ডাবল কুশি 1 2 3, এভাবে সিঙ্গেল করে হবে 3টা ডাবল কুশি। এভাবে কন্টিনিউ করে পুরো লাইনটা কভার করতে হবে। এখন 3টা চেন মানে একটা ডাবল কুশি, মাঝখানে একটা চেন বাড়তি নিব এবং একটা চেন পরে আরেকটা চেইনের মধ্যে একটা ডাবল কুশি, একটা চেন বাড়তি, পরবর্তী চেনে ডাবল কুশি, আবার একটা চেন নিব, একটা চেন গ্যাপ দিয়ে পরের চেনে ডাবল কুশি, এরকম করে সম্পূর্ণ ঘরটাতে রাউন্ডটা ঘুরে আসব। এইভাবে এই রাউন্ডটা হয়ে গেলে আমাদের কিন্তু প্রথম পর্বের কাজটা শেষ হয়ে যাবে। ঠিক এরকম করে আমি নেভি ব্লুর আরেকটা সার্কেল আমি রেডি করব। তারপরে পুরো ব্যাগটা ইনশাল্লাহ পরের পার্টে দেখাবো। তো দেখতে থাকুন, এবং এই ম্যাজিক ব্যাগটি কিন্তু অনেক কাজের। তো যার যার ভালো লাগবে অবশ্যই পরের পার্টটির জন্য আমন্ত্রণ রইল দেখার জন্য। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।